ওয়েব হোস্টিং বেছে নেওয়াটা কিন্তু বেশ ঝামেলার, তাই না? কোনটা ছেড়ে কোনটা নেব এ নিয়েই অনেক দ্বিধা থাকে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই জটিল বিষয়টার জট খুলে ফেলি আর দেখে নিই কার জন্য কোনটা সেরা। একবার ভাবুন তো, একটা ওয়েবসাইট খুলতে যদি ঘন্টার পর ঘন্টা লেগে যায় তাহলে কেমন লাগবে? খুবই বিরক্তিকর, তাই না? একটা স্লো ওয়েবসাইট কিন্তু ভিজিটরদের জন্য খুবই হতাশাজনক। আর এই সমস্যার সমাধানটা কিন্তু শুরু হয় আপনার ওয়েবসাইটের জন্য সঠিক একটা অনলাইন বাড়ি বেছে নেওয়ার মধ্যে দিয়েই। তো চলুন একদম শুরু থেকেই শুরু করা যাক। মানে এমন একটা অপশন নিয়ে কথা বলা যাক যেটা দিয়ে বেশিরভাগ মানুষই তাদের ওয়েবসাইটের যাত্রাটা শুরু করে। শেয়ার্ড হোস্টিং জিনিসটা কি সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো একটা উদাহরণ দেওয়া। ধরুন আপনি একটা বড় ফ্ল্যাটে থাকেন যেখানে আরও অনেকে আপনার সাথে থাকে, মানে অনেকটা মেসের মতো আর কি। সেখানে যেমন কিচেন, বাথরুম সবকিছুই সবার সাথে ভাগাভাগি করে চলতে হয়, শেয়ার্ড হোস্টিংয়ের ব্যাপারটা কিন্তু একদম সেরকমই। তো টেকনিক্যালি ব্যাপারটা কি দাঁড়ালো? শেয়ার্ড হোস্টিং হলো এমন একটা সিস্টেম যেখানে একটা মাত্র সার্ভারের সব রিসোর্স, যেমন ধরুন মেমোরি বা প্রসেসিং পাওয়ার, অনেকগুলো আলাদা আলাদা ওয়েবসাইটের মধ্যে ভাগ করে দেওয়া হয়। ঠিক ওই মেসের ফ্ল্যাটটার মতোই, তাই না? তাহলে প্রশ্ন হলো, এই শেয়ার্ড হোস্টিং কাদের জন্য ভালো? দেখুন, যারা একদম নতুন, মানে সবেমাত্র একটা ওয়েবসাইট বানাচ্ছেন, তাদের জন্য এটা কিন্তু বেস্ট। আবার যাদের বাজেট খুব কম, তাদের জন্য এটা আদর্শ, কারণ এর মাসিক খরচ খুবই কম, মাসে মাত্র 50 থেকে 100 টাকার মতো। আর হ্যাঁ, আরেকটা বড় সুবিধা হলো বড় বড় হোস্টিং কোম্পানিগুলো নতুনদের জন্য খুব ভালো সাপোর্ট দেয়, যা শুরুতে অনেক কাজে আসে। কিন্তু একটা সময় তো ওয়েবসাইট বড় হতে শুরু করে, তাই না? ভিজিটর বাড়ে, তখন তো আরও বেশি পাওয়ার, আরও বেশি স্পিড দরকার হয়। তো চলুন এবার দেখা যাক সেই পর্যায়ে গেলে কি করতে হবে। এখানেই আসে ক্লাউড হোস্টিংয়ের কনসেপ্টটা। এর মূল আইডিয়াটা কিন্তু অসাধারণ। মানে আপনার ওয়েবসাইটটা কোনো একটা নির্দিষ্ট কম্পিউটারে আটকে নেই, এটা ছড়িয়ে আছে সারা বিশ্বের হাজার হাজার সার্ভারে, আর এটাই একে দেয় অবিশ্বাস্য রকমের শক্তি আর স্পিড। এর সবচেয়ে বড় সুবিধা কি? প্রথমত, রকেটের মতো গতি। ক্লাউড হোস্টিং ডিজাইনই করা হয়েছে স্পিডের জন্য। দ্বিতীয়ত, আপনার সাইট প্রায় ডাউনই হবে না, এটা এতটাই নির্ভরযোগ্য। এর মানে হলো আপনার ভিজিটর মুম্বাই থেকেই আসুক বা সিঙ্গাপুর থেকে, সবাই কিন্তু একদম ফাস্ট একটা এক্সপিরিয়েন্স পাবে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? অনেক সময় এটা কিন্তু ভিপিএসের চেয়েও ভালো এবং সস্তা একটা অপশন হতে পারে। তো আমি ভিপিএসের কথা বললাম, চলুন এবার তাহলে ভিপিএস হোস্টিং নিয়ে কথা বলা যাক। এটাকে বোঝার জন্য আবার একটা উদাহরণ দিই। ভাবুন তো, একটা বিশাল অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আপনার নিজের একটা প্রাইভেট রুম আছে, যেখানে প্রাইভেসিও আছে, আবার নিজের মতো করে কন্ট্রোল করার সুযোগও আছে। টেকনিক্যালি ভিপিএস বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার মানে হলো একটা ফিজিক্যাল সার্ভারকে সফটওয়্যারের মাধ্যমে কয়েকটা ভার্চুয়াল অংশে ভাগ করা হয়, আর প্রত্যেকটা অংশের জন্য একেবারে আলাদা ডেডিকেটেড রিসোর্স থাকে। ঠিক ওই প্রাইভেট রুমটার মতো, যেখানে অন্য কেউ এসে আপনার জিনিসপত্র ব্যবহার করবে না, সবকিছু নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়। তাহলে এখন মনে প্রশ্ন আসতেই পারে, ক্লাউড আর ভিপিএসের মধ্যে কোনটা বেছে নেওয়া উচিত? দেখুন, এখানে মূল ব্যাপারটা হলো ফ্লেক্সিবিলিটি বনাম কন্ট্রোল। যদি এমন কেউ থাকেন যার টেকনিক্যাল ঝামেলা একদম পছন্দ না, কিন্তু সেরা পারফরম্যান্স আর গ্লোবাল স্পিড দরকার, তার জন্য ক্লাউড হোস্টিং সেরা। আর যদি এমন কেউ থাকেন যার হাতে পুরো কন্ট্রোল থাকা দরকার, যিনি নিজের মতো করে সবকিছু কাস্টমাইজ করতে চান এবং যার টেকনিক্যাল স্কিলও আছে, তার জন্য ভিপিএস হোস্টিং হচ্ছে সেরা অপশন। তবে হ্যাঁ, ভিপিএস নিয়ে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে। যদি টেকনিক্যাল জ্ঞান একটু কম থাকে, তাহলে কিন্তু ফুললি ম্যানেজড প্ল্যান বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। না হলে সার্ভার ম্যানেজ করতে গিয়ে বেশ মাথা ব্যথায় পড়তে হতে পারে। হ্যাঁ, এটার জন্য খরচটা একটু বেশি হবে, কিন্তু বাড়তি ঝামেলা থেকে তো বাঁচা যাবে। আচ্ছা, এবার আমরা হোস্টিংয়ের একদম টপ লেভেলে চলে এসেছি, মানে চূড়ান্ত শক্তি আর চূড়ান্ত খরচের দুনিয়ার। এই লেভেলটাকে বলা হয় ডেডিকেটেড হোস্টিং, আর এটা হলো ঠিক যেন নিজের জন্য একটা বিশাল বিলাসবহুল বাংলো কিনে ফেলার মতো। মানে পুরো সার্ভারটাই শুধু আপনার, এখানে আর কোনো ভাগাভাগির ব্যাপারই নেই, সবকিছুর মালিকানা একজনের। কিন্তু প্রশ্ন হলো, এই রকম একটা প্রাইভেট ম্যানশনের দরকারটা কাদের? খুব সহজ উত্তর, সেই সব ওয়েবসাইটের যেগুলোতে প্রতি মাসে মিলিয়ন মিলিয়ন ভিজিটর আসে। এর থেকে কম ভিজিটর হলে এটা কিন্তু স্রেফ টাকার অপচয়। সোজা কথায়, এটা সবার জন্য না। আর খরচ, সেটাও কিন্তু ওই বাংলোর মতোই রাজকীয়। প্রতি মাসে প্রায় 10,000 থেকে 30,000 টাকা বা তারও বেশি হতে পারে। এই সংখ্যাটাই আসলে বলে দেয় যে এটা কতটা পাওয়ারফুল আর এক্সক্লুসিভ একটা ব্যাপার। ওকে, তো আমরা হোস্টিংয়ের সব বড় বড় ব্যাপারগুলো তো জেনে গেলাম, কিন্তু এবার আপনাদের জন্য একটা ছোট্ট কিন্তু খুবই কাজের একটা সিক্রেট টিপস আছে।
এটা দিয়ে কিন্তু কোনো বাড়তি খরচ ছাড়াই ওয়েবসাইটের স্পিড অনেক বাড়িয়ে নেওয়া যায়। সেই গোপন টিপসটা হলো সার্ভার লোকেশন। ব্যাপারটা খুবই সহজ। যদি আপনার ওয়েবসাইটের বেশিরভাগ ভিজিটর বাংলাদেশ বা এর আশেপাশের দেশগুলো থেকে আসে, তাহলে হোস্টিং কেনার সময় সার্ভার লোকেশন হিসেবে ইন্ডিয়া বেছে নিন। কারণ সার্ভার আপনার ভিজিটরদের যত কাছে থাকবে, ডেটা তত দ্রুত তাদের কাছে পৌঁছাবে, আর এর ফলে আপনার সাইট এমনিতেই সুপার ফাস্ট হয়ে যাবে। সিম্পল, তাই না? তাহলে চলুন পুরো বিষয়টা একবার ঝালিয়ে নেওয়া যাক। শেয়ার্ড হোস্টিং হলো মেসের মতো, একদম নতুনদের জন্য পারফেক্ট। এরপর আসে ক্লাউড হোস্টিং, যেটা একটা গ্লোবাল নেটওয়ার্কের মতো, স্পিড আর গ্রোথের জন্য আদর্শ। আর একটু বেশি কন্ট্রোল চাইলে আছে ভিপিএস, যেটা একটা প্রাইভেট রুমের মতো। আর একদম শেষে বিশাল এন্টারপ্রাইজের জন্য আছে ডেডিকেটেড হোস্টিং, মানে নিজের ব্যক্তিগত প্রাসাদ। তো এখন সিদ্ধান্ত আপনার। যাত্রাটা কি শেয়ার্ড হোস্টিং দিয়ে শুরু হবে, নাকি শুরু থেকেই ক্লাউড দিয়ে রাজত্ব করার প্ল্যান? আশা করি আমাদের আজকের এই আলোচনার পর নিজের জন্য সঠিক পথটা বেছে নেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে।